আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমাদের নেক্সট পার্ট হচ্ছে একটি কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করা, যেখানে আপনার একটা ফর্ম থাকবে প্লাস হচ্ছে কিছু কন্ট্যাক্ট ইনফো থাকবে, যেখানে সব আপনার ইনফরমেশনটি দেখতে পারবে। তো এখানে খেয়াল করে দেখুন, আমাদের বাম পাশে একটি ফর্ম আছে আর ডান পাশে কিছু আমার কন্ট্যাক্ট ইনফো আছে আর কি। ধরুন আপনার অ্যাড্রেস দিলেন আর এখানে একটা ফোন নাম্বার, ইমেল এগুলো দিয়ে দিলেন। আর কেউ যদি চায় আপনাকে মেসেজ করবে, তার প্রসেসটা আপনি এখানে রাখলেন। তো এই পার্টটি করতে গেলে যা যা করতে হবে তা এখন আমাদের করা উচিত আর কি। তো আমি এখানে একটি সেকশন নিচ্ছি, সেকশন। তো সেকশন নেওয়ার পর সেম প্রথমে কন্টেইনার নিতে হবে, যেহেতু এগুলোর কন্টেইনার ফিক্সড এক জায়গাতে থাকবে সব সময়। তো আমি এখানে নিলাম এরকম যে আমার কন্ট্যাক্ট বডি, কন্ট্যাক্ট বডি। তার আগে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে আমাদের একটা হেডিং দরকার, ঠিক আছে। হেডিংটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখেন হেডিংয়ের ছিল হচ্ছে শুধু গেট ইন টাচটা ছিল আর কি, ঠিক আছে, গেট ইন টাচ। তো হেডিংটা উপরের ভিতরে চলে আসছে, হেডিংটা উপরে হবে, ঠিক আছে। দেন হচ্ছে কন্ট্যাক্ট বডিতে আসলাম। তো কন্ট্যাক্ট বডিতে এসে আমরা এখানে কিছু চেঞ্জ করব। আমাদের দুটো পার্ট, ঠিক না, দেখেন একটা হচ্ছে ফর্ম পার্ট, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট পার্ট, কন্ট্যাক্ট ইনফো পার্ট। হ্যাঁ, তো আমি এখানে এভাবে দিতে পারি। ধরুন আমার কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, ফর্মের মধ্যে আমাদের একটা ফর্ম হবে। এই ফর্মের মধ্যে দেখেন এখানে কিছু ইস্যু আছে। ইস্যু বলতে দেখেন, হ্যাঁ, এখানে নেম এবং ইমেল এই দুটো হচ্ছে পাশাপাশি, আর ডিসক্রিপশনটা হচ্ছে কি আমার ফুল উইথ, ঠিক না। তো আমাকে এই কাজটি এগুলো একটু ডিভ নিয়ে করলে বেটার আর কি। হ্যাঁ, তো ধরুন আমি এখানে বলে দিলাম যে আমার একটা ডিভ নিলাম যে 1 রো, হ্যাঁ, অথবা এরকম দিতে পারেন। কীরকম দেওয়া যায়, ধরুন দিলাম নেম ইমেল, হ্যাঁ, নেম ইমেল, ঠিক আছে। তো নেম ইমেলের মধ্যে আমার দুটো পার্ট হবে। এখানে দেখেন সবগুলোতে দুটো পার্ট আছে। এখানে কিন্তু কোনো লেভেল নাই, শুধু ইনপুট পার্ট। হ্যাঁ, আপনি যা লিখবেন তাই। তো আমি এখানে একটা ইনপুট নিব, ইনপুট। তো টাইপ কিছুই না, এখানে একটা প্লেস হোল্ডার লাগবে। হ্যাঁ, প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার হচ্ছে যেটা মানে একটা জল সাপ যেটা দেখা যায় আর কি। তো আমি দিলাম হচ্ছে ইউজার নেম, হ্যাঁ, অথবা হচ্ছে দিলাম ফুল নেম। দেন আরেকটা পার্ট দিতে পারেন ইমেল। তো ইমেলের জন্য টাইপ ইমেল দিতে হয়, ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে একটা ডিসক্রিপশান নিলাম, ধরেন এটা টেক্সট এরিয়া দিলেই হবে। তো টেক্সট এরিয়াতেই হাবিজাবি আর অনেক কিছু থাকে, এগুলো সব কিছু কেটে দেন, ঠিক আছে। শুধু নেমটাও দরকার নেই আপাতত, যেহেতু ডিজাইন পার্টে কাজ করছেন, থাকুক। আর এখানে একটা বাটন লাগবে। তো বাটনটাকে আপনি এরকম একটা বাটন ট্যাগ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে শুধু সাবমিট লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখেন কন্ট্যাক্ট ফর্ম শেষ। এরপর ধরেন দিতে পারেন হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফো, হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোতে খেয়াল করে দেখেন এখানে কিছু, এখানেও সেম একটা হেডিং ছিল, প্যারাগ্রাফ ছিল, ঠিক না। দেন হচ্ছে এখানে আমার কিছু লিস্ট আইটেম ছিল। আমি বলতে পারেন এটা লিস্ট আইটেম, আমি বুঝলাম কীভাবে, দেখেন এখানে একটা আইকন, দেন হচ্ছে এটা মানে একটা কমন একটা তারা রোল প্লে করছে, ঠিক না। তাহলে আমি বলতে পারি এতটুকু হচ্ছে কি একটা লিস্ট। তো আমি এখানে সেমভাবে দেখেন এই যে এখানে হেডিং র্যাপার যেটা আছে, দেখেন এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সেম, দেখছেন। তো আমি এই কাজটি করব এখানে। হেডিং র্যাপারটা এখানেও কপি করব, কপি করে এখানে শুধু বলে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর আমি যদি এখানে বলি যে আমার কন্ট্যাক্ট ইনফো, আর এখানে মেবি এখানে টেক্সটটা একটু বেশি আছে আর কি, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, দিলাম। তো দেওয়ার পর আমি যদি নিচে আসি, মানে হেডার রেপার যেখানে শেষ আর কি, এখানে একটা ইউএল নিব, তার মধ্যে এলআই নিব। এলআইয়ের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা আই থাকবে। হ্যাঁ, আই বলতে হচ্ছে দেখেন এখানে কিছু আইকন ছিল, ঠিক না। তো প্রথম আইকনটার নাম হচ্ছে লোকেশান। তো আপনি এখানে সার্চ দিলেই হবে লোকেশান, লোকেশান। এই যে দেখেন লোকেশান আইকন পেয়ে গেছেন, দেখছেন যে লোকেশান ডট। তো এখানে ক্লিক করেন, এই যে এই আইটা কপি করেন, কপি করে এখানে বলে দেন। তো লোকেশান হয়তো বলে দিলেন এরকম যে ঢাকা বাংলাদেশ। তো এটা আমি একটা পিতে রাখছি, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। এরপর দেখেন এখানে ছিল হচ্ছে কি আমার একটা মেসেজ ছিল, ঠিক না। তো আমরা এটাকে একটু চেঞ্জ করি, এটার নাম হচ্ছে এনভেলপ লিখলে হবে। হ্যাঁ, এই যে এনভেলপ দিলে এরকম কিছু একটা পেয়ে যাবেন। তো এটা কপি করেন, কপি করে এটাকে এই এলআইটা এখন কপি হবে শুধু। হ্যাঁ, তো ধরুন আমি এখানে বলে দিলাম, আর এখানে ইমেলটা দিয়ে দিলাম। তো ইমেল ধরুন দিয়ে দিলেন হচ্ছে কি যে নেম
example.com, ঠিক আছে? মানে আপনার যেটা মেল আপনি সেটাই ব্যবহার করবেন। আর সর্বশেষটা কী ছিল দেখেন, একটা কল নাম্বার ছিল, ঠিক না? ফোন নাম্বার ছিল। ফোনের জন্য আপনি ফোন লিখলেই হবে, এটা পেয়ে যাবেন। দেখেন যে ফোন পেয়ে গেছেন, দেখছেন? তো ফোনটা আপনি এখান থেকে কপি করেন, কপি করে এখানে এসে ব্যবহার করে দেন। দিলাম। আর এখানে যেটা বলতে পারি, ফোনের ক্ষেত্রে ধরুন +880 এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। তাহলে HTML এর কাজ শেষ, এখন হচ্ছে CSS করতে হবে। তো এখানে দেখেন আমরা রিলোড দেই, দেখেন সব কিছু আছে ঠিকঠাক মতোই, কিন্তু কোনো কিছু এখন লাইনে নাই। তো প্রথমে যেটা করতে হবে, এই যে দেখেন আমাদের এই হেডিংগুলো হচ্ছে লেফট অ্যালাইন, ঠিক না? বাট এখানে ছিল হচ্ছে কি সেন্টার অ্যালাইন ছিল, কিন্তু হ্যাঁ, সেন্টার থেকে আমাকে লেফটে নিয়ে আসতে হবে। তো এটা খেয়াল করে দেখেন, আমরা ওই যে জাস্ট হচ্ছে এই হেডিং র্যাপারের মধ্যে কী করেছিলাম, টেক্সট অ্যালাইন লেফট ইউজ করেছিলাম। তো এখন দেখেন আমরা যদি এখানে বলে দিই, একটা সেকশন বলে দিই, সেকশন নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট, তাহলে আমরা খুব সহজে একটু যদি মেনশন করে দিই যে কন্ট্যাক্টের মধ্যে যে হেডিং র্যাপার আছে এগুলো সব টেক্সট লাইন লেফট হবে, তাহলে ছোট একটা ইস্যু আপনি ডান করতে পারেন বা হচ্ছে এক ক্লিকে শেষ করে ফেলতে পারবেন। দেখেন কন্ট্যাক্টের মধ্যে যে হেডিং র্যাপার আছে, হ্যাঁ, সেখানে হবে কি টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন লেফট হবে আর কি। দেখেন রিলোড, তাহলে এটার ইস্যু শেষ। এখন হচ্ছে বাকি কাজ, যে আসলে যেটা যে পাশে ছিল ওই পাশে নিয়ে যেতে হবে। তো প্রথমে হচ্ছে এই যে কন্ট্যাক্ট বডি এর মধ্যে দুটো পার্ট, কন্ট্যাক্ট ফর্ম আর কন্ট্যাক্ট ইনফো, এই দুটোকে অর্ধেক অর্ধেকে আমাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? তো আমি দিলাম হচ্ছে কি কন্ট্যাক্ট বডি, তো এখানে আমি দিলাম হচ্ছে কি ডিসপ্লে গ্রিড, দেওয়ার পর হচ্ছে কি গ্রিড টেমপ্লেট কলামস। তো এখানে উল্টো হবে, প্রথমটা 2FR পরেরটা 1FR, ঠিক আছে? মানে এটাকে একটু বড় হবে, মানে এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে, ওইভাবেই করলাম। দেখছেন 2 ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু পরেরটা এখন ছোটোখাটো ঠিক করতে হবে আর কি। এরপর তো এখানে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কন্ট্যাক্ট ফর্ম নিলাম, তো কন্ট্যাক্ট ফর্মের মধ্যে, তো কন্ট্যাক্ট ফর্ম যদিও লাগবে না, যে নেম ইমেল, ঠিক না? নেম ইমেল নেম ইমেল, হ্যাঁ, তো নেম ইমেল হয়ে যাবে ডিসপ্লে, এখানেও সেম ডিসপ্লে গ্রিড হবে, আর গ্রিড টেমপ্লেট কলামস হবে কি 1FR 1FR, মানে যেহেতু 50% ছিল। আর এই দুটোর মধ্যে যে ইনপুট ছিল, অথবা এটা এইভাবেও করা যায়, ইনপুট কমা টেক্সট এরিয়া। তো এই দুটো কার মধ্যে ছিল সেটা একটু বলে দিতে হবে। এই দুটো ছিল হচ্ছে আমার এই যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে, ঠিক না? ডট কন্ট্যাক্ট ফর্ম ইনপুট, মানে এটাকে বলা হয় গ্রুপ সিলেকশন আর কি, যেহেতু সেম জিনিস হবে, ইনপুটেও যা হবে টেক্সট এরিয়াতেও তাই হবে। তো আমি এখানে বলে দিলাম হচ্ছে কি যে উইথ 100%, আর আরেকটা জিনিস বলে দিবেন, সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে? বক্স সাইজিং বর্ডার বক্স, আর এখানে একটা প্যাডিং দিয়ে দেন, প্যাডিং ধরেন দিলেন এরকম চারপাশে 10 পিক্সেল, ঠিক আছে? আর এগুলোর বর্ডার বটম হবে শুধু, হ্যাঁ, বর্ডার 0 করে দেন, বর্ডার 0, মানে কোনো বর্ডার নাই। আর বর্ডার বটম হবে কি বর্ডার বটম 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার, ঠিক আছে? ব্ল্যাক কালার। আর একটা মার্জিন বটম দিতে পারে, হ্যাঁ, মার্জিন বটম ধরেন আমরা 30 পিক্সেল দিলাম। দেন এতটুকু দিলে এটা অনেকটা লাইন হয়ে যাবে, দেখছেন হয়ে গেছে কিন্তু। ওকে, আর যে গ্রিড ইউজ করছেন না, গ্রিডের একটা গ্যাপ দরকার 30 পিক্সেল। দেখেন এই পার্টটা ডান, হ্যাঁ। সেমভাবে আরেকটা গ্রিড এখানে গ্যাপ দরকার, হ্যাঁ, গ্যাপ ধরেন এখানে 40 পিক্সেল দিয়ে দেন, একটু বেশি ফাঁকা দিই। দেখেন আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো মোটামুটি ডান। তো এখানে ভাগটা আরেকটু বেশি করা যায়, হ্যাঁ, মানে এখানে 3 ভাগ আর 5 ভাগ, মানে 3 ভাগ আর 2 ভাগ দেন, হ্যাঁ, মানে 5 ভাগের 3 ভাগ আর 2 ভাগ, তখন আর একটু বড় হবে আর কি, ঠিক আছে? একটু বড় হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে মনে হয় আর তেমন কিছু নেই, আছে একটু, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন এই বর্ডারগুলো একদম লেগে আছে, ঠিক না? একদম এই কন্টেনারের সাথে লেগে আছে। তারপরে যেটা করতে পারেন, যে কন্ট্যাক্ট ফর্মে তো আমরা কোনো CSS করিনি, আমরা একটা CSS করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা প্যাডিং ইউজ করতে পারি, হ্যাঁ, প্যাডিং 30 পিক্সেল দিচ্ছি আমি, তখন দেখবেন এই বর্ডারের সাথে এগুলো একটু দূরে চলে আসবে আর কি। দেখেন অলমোস্ট ডান। এরপর আসেন এই যে বাটনটা একটু স্টাইল করা উচিত, যেটা এখানে এরকম ছিল আর কি, ঠিক আছে? আচ্ছা, তো দিলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর এখানে বর্ডারটা হচ্ছে আর একটু হালকা করে দিই, বর্ডারটা অনেক ডিপ হয়ে গেছে, এরকম একটা কালার দিলাম, তাও ব্ল্যাকই থাকতেছে, আমরা একটু উপরে দিই, ঠিক আছে? তাহলে খুব বেশি ফোকাস থাকবে না আর কি, হালকা থাকবে। আচ্ছা,
আর বাকিটা দেখেন আপনি ক্লিক করলে অটোমেটিক এটা বোঝা যাবে। এখন আসে এই বাটনের কাজ। হ্যাঁ, তো বাটনের মধ্যে দেখেন আমরা একটা ক্লাস নিতে পারি যে সাবমিট বাটন, কারণ এরকম বাটন অনেক থাকবে, সো নেম ফিক্স করে দেওয়াটাই বেটার। ঠিক আছে, তো বাটনের জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন ব্ল্যাক, একটা কালার দিয়ে দেন হোয়াইট, একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেন, যেহেতু 25 পিক্সেল ছিল। দেন হচ্ছে কি মার্জিন লেফট অটো, হ্যাঁ তাহলে একদম ডান পাশে চলে যাবে। দেন হচ্ছে আপনার প্যাডিং থাকতে পারে উপরে নিচে 15 পিক্সেল, দুই পাশে 25 পিক্সেল। ঠিক আছে, একটা মার্জিন টপ দিতে পারেন, মার্জিন টপ ধরেন 20 পিক্সেল দেন। ঠিক আছে, তার একটু দূরে থাকবে, যদি দূরে আছে দেখেন মোটামুটি হয়ে গেছে। তো আসলে মার্জিন টপ দরকার ছিল না, এমনি ঠিক ছিল আর কি। ঠিক আছে, তো এটা আসলে দুই পাশে প্যাডিং আর বাড়ানো যায়, ধরুন 45 পিক্সেল দেন। ওকে, সাবমিটটা। তো এটাকে আমার এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক না? তো এই পাশে আসলে এটা সহজে এইভাবে আসবে না, এটাকে অন্যভাবে নিতে হবে আর কি। সেটা হচ্ছে আপনি এখানে ফ্লোয়েট রাইট নামে একটা প্রপার্টি ইউজ করতে পারেন, তাহলে সে অটোমেটিক্যালি রাইটে চলে যাবে। দেখছেন, চলে গেছে। তাহলে এই ফর্মের ইস্যু ডান। এখন আসেন এই কন্ট্যাক্টের এই পার্টগুলো, ঠিক না? যে এই পার্টটা, তো এই পার্টটা খুব কঠিন হবে না, আপনারা অলরেডি জিনিসটা জানেন। তো আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস দিলাম ধরেন হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস লিস্ট, হ্যাঁ এরকম একটা, অথবা ইনফো লিস্ট দিলাম এখানে, ইনফো লিস্ট। হ্যাঁ, তো ইনফো লিস্টে দেখেন ডট ইনফো লিস্ট, ইনফো লিস্টের মধ্যে যে এলআইগুলো আছে এগুলোতে লিস্ট স্টাইল টাইপ নান করে দেন। ঠিক আছে, তাহলে হচ্ছে ডট ডটটা চলে যাবে। আর এখান থেকে যেটা করা যেতে পারে, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন। হ্যাঁ, ফ্লেক্স ইউজ করে একটা গ্যাপ বলে দেন, শুধু যে গ্যাপ হচ্ছে 30 পিক্সেল, শেষ। আর এখানে যে আইটা আছে, হ্যাঁ আইগুলোর একটা ফন্ট সাইজ বাড়ায় দেন, যে এলআইয়ের মধ্যে যে আই আছে তার ফন্ট সাইজ ধরুন এরকম 20 পিক্সেল হবে। ডান, তাহলে দেখবেন এটা এখন ঠিক হয়ে যাবে। দেখছেন, আর এখানে দেখেন একটু নিচে নিচে আছে, ঠিক না? এটা একটু উপরে থাকা দরকার। তো এর কারণ হচ্ছে এখানে পি দিচ্ছেন, তো পিগুলোতে একটা মার্জিন থাকে। ঠিক আছে, তো এখানে যে পি আছে পিটা একটু সিলেক্ট করবেন, করে মার্জিনটা 0 করে দেবেন। হ্যাঁ, যে মার্জিন 0, দেখছেন একদম লেগে গেছে, ঠিক না? এখন কাজ হবে এই যে আপনার এলআইগুলো আছে, এলআইতে হচ্ছে একটা মার্জিন বটম দিয়ে দেন 30 পিক্সেল। লোড, দেখছেন তো গ্যাপটা একটু কমাইতে পারেন, এই যে এলআইয়ের মধ্যে যে গ্যাপটা আছে এটা হয়তো 15 দিতে পারেন। ঠিক আছে, তাহলে কাছাকাছি থাকবে। দেখেন সবগুলো আপনার আইকনের সাথে মিলে আছে। আর পিতে একটা ফন্ট ফ্যামিলি লাগবে, ভেরিয়েবল ওপেন সান্স, আর এটা ফন্ট সাইজটা একটু বড় করা দরকার। ফন্ট সাইজ ধরুন আমরা 16 পিক্সেল দিচ্ছি। ঠিক আছে, মোটামুটি না। তাহলে এখানে আরেকটি কাজ বাকি থাকে, সেটা হচ্ছে সেকশন হেডিং। দেখেন সেকশনের উপরে নিচে একটা প্যাডিং ছিল, ঠিক না? তো এই প্যাডিংটা হচ্ছে আমরা কোথায় দিব? এই যে আমরা এখানে একটা কন্ট্যাক্ট পার্ট নিছি, ঠিক না? এই কন্ট্যাক্ট পার্টটা দেখেন, আমরা কন্ট্যাক্ট পার্ট যেখানে শুরু হয়েছে আর কি, কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট, ঠিক না? তো কন্ট্যাক্ট পার্টে বলে দিচ্ছে যে প্যাডিং টপ ধরুন দিলাম আমরা এখানে 70 পিক্সেল, আর প্যাডিং বটম 100 পিক্সেল। মানে উপরে অলরেডি একটা ফাঁকা আছে, এই কারণে কমাই দিচ্ছি আর কি মূলত, তাহলে উপরে নিচে একটা সমান ফাঁকা থাকবে। ওকে, দেখেন মোটামুটি হয়ে গেছে কিন্তু কন্ট্যাক্ট পার্ট ওখানে যেমন ছিল এখানেও সেম। ওকে, তো এরপরে আসবে হচ্ছে নেক্সট পার্ট। আর এখানে দেখেন একটু ওই যে হোভারের কালার চেঞ্জ ছিল, ঠিক না? যেটা আমাদের এখানে হোভার নাই। তো আশা করি এটা আপনারা এখন ক্লিয়ার করতে মানে ক্লিন করতে করতে পারবেন আর কি। আর এখানে একটা কার্সর দিয়ে দিবেন, হ্যাঁ কার্সর পয়েন্টার দিলে হচ্ছে একটা হাতের আইকন থাকবে। আর এখানে একটা ট্রানজিশন ডিউরেশন বলে দেন, ট্রানজিশন ডিউরেশন 0.3s। আর এখানে বাটন হোভার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? হোয়াইট হবে, আর কালার হয়ে যাবে আপনার ব্ল্যাক। এটা ব্যাকগ্রাউন্ড কালার আসলে হোয়াইট ছিল না, এটা মূলত আমরা যেটা ইউজ করি অরেঞ্জ রেড ইউজ করি। হ্যাঁ, আর কালার হোয়াইটই দেওয়া যায়। রিলোড, দেখেন এটা মেবি বর্ডার কালার হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড এখন ঠিক আছে, ঠিক আছে। আর যে বর্ডার একটা কালার আছে, ঠিক আছে, এটা হচ্ছে বর্ডার 0 করে দেন।
বর্ডার 0 দিলেই হবে, তাহলে বর্ডার চলে যাবে। ঠিক আছে, হয়ে গেল, ডান। ঠিক আছে, আমাদের সর্বশেষ পার্ট, হ্যাঁ, জাস্ট ফুটার পার্টটা করলে আমাদের ফুল থিমটা রেডি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।